হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ মালপোয়া পিঠার রেসিপি। চলুন শুরু করি। প্রথমেই একটি পাত্রে 2 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, হাফ কাপ গুড় এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দুধ আস্তে আস্তে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন বেশি পাতলা বা বেশি ঘন না হয়। সব উপকরণ সুন্দরভাবে মিশে গেলে 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব। এতে পিঠার স্বাদ আরও ভালো হয়। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব। মাঝারি আঁচে তেল গরম করব, কারণ তেল যদি ঠিকমতো গরম না হয় তাহলে পিঠা ভালোভাবে ফুলবে না। এখন ব্যাটার থেকে একটি ছোট বাটি দিয়ে গোলাকারে মিশ্রণটি তেলে ঢেলে দেব। পিঠা গরম তেলের মধ্যে পড়ার সাথে সাথে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এক পাশ ভাজা হয়ে আসলে সাবধানে উল্টিয়ে অন্য পাশও একইভাবে ভেজে নেব। পিঠা হয়ে আসলে তেল থেকে ছেঁকে তুলে নিব। একটি একটি করে এভাবে সব পিঠা ভেজে তুলে নিব এবং বাড়তি তেল ঝরানোর জন্য টিস্যু পেপারের উপর রেখে দিব। মালপোয়া পিঠা অনেকের কাছেই প্রিয়। বাড়িতে হুট করে অতিথি আসলে এটি নাস্তা হিসেবে চটজলদি বানিয়ে দিতে পারেন। কথা বলতে বলতে আমি সব পিঠা বানিয়ে নিলাম। এবার একটি পাত্রে পিঠাগুলো সাজানোর পালা। দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের মালপোয়া পিঠা। বাইরে হালকা মুচমুচে আর ভিতরে একদম নরম আর তুলতুলে। গরম গরম খেতে কিন্তু অনেক মজা। আপনারা সবাই একবার বাসায় ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর পরবর্তী দারুণ সব রেসিপির জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।